আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গ্রামের স্বাদের একটি ভিন্নধর্মী রেসিপি শক্ত মুরগি দিয়ে চনার ডাল বা ছোলার ডাল। আমরা তো গরুর মাংস দিয়ে এই চনার ডাল খেয়েছি, তবে একবার হলো আপনারা শক্ত মুরগি দিয়ে ট্রাই করবেন চনার ডাল বা ছোলার ডাল রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই চনার ডাল শক্ত মুরগি দিয়ে রান্না করার জন্য প্রথমে আমার লাগছে ছোলার ডাল বা চানার ডাল। আমি ১ কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, খেয়াল রাখবেন ঠান্ডা পানি দিয়ে ভিজাবেন না। গরম পানি দিয়ে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে চনার ডাল বা ছোলার ডালটি জলদি ভিজে যাবে। ১ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি। একটি ব্লেন্ডার জারে আমি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। একটি মিডিয়াম সাইজের টমেটোকে আমি ৪ থেকে ৬ ভাগ করে দিয়ে দিলাম। এবার আমি এখানে ৩টি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। যদি ঝাল বেশি হয় তাহলে ২টি কাঁচামরিচ দিয়ে সবগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একদম স্মুথ ব্লেন্ড করে নিলাম। এটাকে আমি এক পাশে রেখে দিব, পরবর্তী ইউজের জন্য একটি বাটিতে উঠিয়ে রাখছি। এবার রান্না করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি। একটি তেজপাতাকে আমি ফেড়ে দিয়ে দিলাম। সাথে কিছু গরম মশলা ইউজ করছি। ৩টি মতো আমি এলাচ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিয়েছি একটি কালো এলাচ। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো দারুচিনির টুকরা, ৪ থেকে ৫টি মতো লবঙ্গ। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা, 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি আদা বাটা। আদা এবং রসুন বাটা ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ১ স্পুন লবণ দিয়ে দিলাম, ১ স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, সেই সাথে ১ টেবিল স্পুন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ১ টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, ১ টেবিল স্পুন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সে সাথে দিয়ে দিয়েছি ১ টেবিল স্পুন গরম মশলার গুঁড়া। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। অনবরত নেড়েচেড়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলা পুড়ে না যায়। চুলার আঁচ কিন্তু লোতে রাখবেন। এই যে আমি তৈরি করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটি পেস্ট তৈরি করেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখনই দেখবেন তেল উপরে ভেসে এসেছে, তখনই মনে করবেন আপনার মশলা কষানো একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। তখন দিয়ে দিয়েছি আমি টুকরো করে রাখা শক্ত মুরগির মাংসগুলা। আমি এখানে ১ কেজি পরিমাণ শক্ত মুরগিকে একটু ছোট সাইজের টুকরা করে নিয়েছি। বেশি বড় করতে যাইনি, আমি একটু ছোট সাইজ করে এই শক্ত মুরগিটাকে টুকরা করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে শক্ত মুরগিটা। ভালো করে সবগুলা মিশিয়ে নেওয়ার পর এবার চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন। অনবরত ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে। এভাবে আমি ঢাকনা দিব আর মাঝের মধ্যে নেড়ে ছেড়ে দিব। ২০ থেকে ২৫ মিনিটের মতো এই মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। একবার ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিয়েছি যেন নিচের তলানিতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করিনি এখনো পর্যন্ত। পানি ছাড়াই ঢাকনা দিয়ে অনবরত মাঝের মধ্যে নেড়ে ছেড়ে দিয়ে এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরই মধ্যে চিকেনটা বা শক্ত মুরগিটা আমার 90% এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে ছোলার ডাল বা চনার ডালটা এরই মধ্যে ভিজে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ১ ঘন্টার মতো গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই চানার ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটি আমি ফেলে দিয়েছি। এরপর কষানো শক্ত মুরগির সাথে মিশিয়ে নিয়েছি। ডালটি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে অনবরত নেড়ে ছেড়ে। এইভাবে শক্ত মুরগিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার কারণে মাংসটা অনেক টেস্টি হয়েছে। ডালটাও দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার আমার লাগছে পানি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি ২ কাপ। যতক্ষণ না পর্যন্ত আমার ডালটি সেদ্ধ হওয়ার জন্য যত পরিমাণ পানি লাগছে আমি তত পরিমাণের পানিটি দিয়ে ভালো করে ডালটিকে
সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচ লোতে রেখে বসিয়ে রাখছি। মাঝের মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। ডালটি এরই মধ্যে আমার সেদ্ধও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারও এসে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরই মধ্যে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা পানি দিব, যেহেতু ডাল ঠান্ডা হওয়ার পর পানিটি টেনে যায়, তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এরই মধ্যে আপনারা টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, সেই সাথে 2 টেবিল স্পুন আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। নাড়তে নাড়তে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আমি চুলাটা বন্ধ করি এইভাবে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। যে পরিমাণে পানি দিয়েছি পানিটি আমার যথেষ্ট মনে হয়েছে। যদি ডাল শুকিয়ে যেত তাহলে আপনারা সামান্য পরিমাণ গরম পানি দিয়ে পরিবেশন করে নেবেন। আমি আপনাদেরকে বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। গরম গরম তান্দুরি রুটি বা ভাতের সাথে খেতে হয় অসাধারণ। একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।